তখন জিন এর বাবা বলে, আমরা কিছুই করিনি, বরং মিস্টার ফুই আপনাকে মারতে চেয়েছিল। তখন দাদাজি বলে, আমি এখনো বেঁচে আছি, শুধু অসুস্থ ছিলাম, মরিনি। সবকিছু আমি স্পষ্ট বুঝতে পারছি। তোমরা ইচ্ছে করেই এই সব করেছো আমার সম্পত্তি হাতানোর জন্য। এখন এখান থেকে এক্ষুনি চলে যাও। এই কথা শুনে তিনজনেই ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপর দাদাজি চারুকে বলে, তুমি আমাকে বাঁচিয়েছ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, ঠিক ছোটবেলার মতো। এরপর দাদাজি মিস্টার ফুর দিকে তাকিয়ে বলে, তাহলে যাও, এখনই গিয়ে আজকের যুগের নিয়মে একটা অফিসিয়াল ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আসো। এই কথা শুনে মিস্টার ফু একদম হতভম্ব হয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি মিস্টার ফু এবং অ্যাসিস্ট্যান্ট বাইরে দাঁড়িয়ে চারুর অপেক্ষা করছে। ঠিক তখনই চারু সেখানে আসে, কিন্তু সে তার মুখ কাপড় দিয়ে ঢেকে রাখে। তখন মিস্টার ফু তাকে বলে, আমাদের তো এখন বিয়ের ছবি তুলতে হবে, তাহলে মুখ ঢাকার কি দরকার? মেকআপের জিনিসপত্র সব দেখে চারু খুশিতে আত্মহারা হয়ে যায়। কিন্তু তখনই সেখানে ফেইথ এসে পড়ে। সে এক দুষ্ট জাদুকর। সে বলে, তোমার ভাগ্য কেউই বদলাতে পারবে না, তাই আমাকে মেনে নাও। কিন্তু চারু দৃঢ়ভাবে বলে, না, আমি কখনো তোমাকে মেনে নেব না। এরপর সে এক এক করে পোশাকগুলো হাতে তুলে দেখতে থাকে। তখন ফেইথ সব পোশাক গায়েব করে দেয়। চারু তখন বলে, তুমি পোশাক গায়েব করতে পারো, কিন্তু মেকআপের জিনিস গায়েব করবে কিভাবে? এই বলে সে মেকআপ করা শুরু করে, কিন্তু ফেইথ তার ম্যাজিক ব্যবহার করে তার পুরো মেকআপ একদম নষ্ট করে দেয়।